আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রায় 240টি। তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। একই সঙ্গে তাকে নাগালের মধ্যে পেতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আগেই হাসিনার বিরুদ্ধে মামলা করা নিয়ে সমালোচনা করেছে আওয়ামী লীগ। তাদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এইবার এই চক্রান্তের নমুনা পাওয়া গেল। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছিল ঢাকায়। আলামিন মিয়া নামে সেই ব্যক্তি থানায় জানিয়েছেন তার স্ত্রী তাকে মৃত বলে দেখিয়ে অসৎ উদ্দেশ্যে হাসিনার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছিলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের সূত্রের খবর, গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের দিনে তার স্বামী মারা গিয়েছিলেন বলে দাবি করেন একটি মামলা করে কুলসুম বেগম। তার দাবি ছিল সেদিন ঢাকার আশুলিয়ার বাইপালে বিজয় মিছিল চলার সময় আওয়ামী লীগের কর্মীদের গুলিতে তার স্বামীর মৃত্যু হয়। আলামিনকে হত্যার অভিযোগ করে গত 24শে অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাসিনা, আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে মামলা করেন কুলসুম। ওই মামলা তদন্তের জন্য গত 8ই নভেম্বর আশুলিয়া থানায় নথিভুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকগঞ্জের ঘিওর এলাকার বাসিন্দা কুলসুম এখন থাকেন আশুলিয়ার জামগড়ায়। তিনি অভিযোগ করেছিলেন গত 5ই আগস্ট তার স্বামী মারা যান। পরে হাসপাতালে এসে কাগজ ছবি দেখে কুলসুম তার স্বামীর দেহ শনাক্ত করেন। এদিকে আমিন মঙ্গলবার জানিয়েছেন তার স্ত্রী মিথ্যা মামলা দায়ের করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি মারা না গেলেও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্ত্রী মিথ্যা মামলা করেছে। আমি মনে করছি কেউ জোর জবরদস্তি করে তাকে দিয়ে এই মামলা দায়ের করিয়েছে। কুলসুম কোনো চক্রান্তের সঙ্গে জড়িত বলেও দাবি করছেন তিনি। আমিনের পরিবারের দাবি, মামলা দায়ের করার প্রায় 2 সপ্তাহ পর এই কথা জানতে পারেন তারা। যেদিন ওই ঘটনা ঘটে সেদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে মৌলভীবাজারের জুড়ি এলাকায় ছিলেন আমিন। বিষয়টি জানতে পারার পরেই সিলেটের দক্ষিণ সুরমা থানায় জানান আমিন। সেখান থেকেই মঙ্গলবার তাকে নিয়ে আসা হয় আশুলিয়া থানায় বলে জানিয়েছেন সিলেটের পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম। মিথ্যা মামলা দায়ের করায় কুলসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।